আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম খুব সুন্দর একটা ব্রেড মশলা তৈরি নিয়ে আসলাম। এটা কি বলবো, অসাধারণ খাইতে লাগে। যে একবার খাবে সে বারবার খাইতে চাইবে ব্রেড মশলা। চলো দেখা যাক কিভাবে তৈরি করি, তোমরা সম্পূর্ণ সাথে থাকি, দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিতে পারো। তোমাদের যে যেরকম খাবে সেরকম নিবা। আমি যেরকম খাবো সেরকম নিয়েছি পরিমাণ মতন। এই যে এইভাবে পিস করে নিবা, কেটে নিবা। আমি যেভাবে কেটে নিচ্ছি ওইভাবে কেটে নিবা বন্ধুরা। আর পারলে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। লাইক কমেন্ট করে সবাই ফুল ভিডিও দেখো, নাহলে কিভাবে জানতে পারবা যে এত সুন্দর একটা ব্রেড মশলা কিভাবে তৈরি করা যায়। খুব সুন্দর কিন্তু অসাধারণ খাইতে লাগে। যে কোনো বিকেলে চায়ের সঙ্গে এই ব্রেড মশলা খাইলে জমে যাবে। এই যে এখানে ফ্রাই প্যান আমি বসে দিয়েছি, জাস্ট একটু সাদা তেল দিয়ে দিলাম, তোমরা দেখতে পারলে। এইভাবে ব্রেড মশলা একেবারে ইজিভাবে আমি তৈরি করে দেখিয়ে দিব তোমাদেরকে। ব্রেড মশলা খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, যে কেউ তৈরি করতে পারবে। আর এই ব্রেড মশলাটা যদি মেহমানকেও দেওয়া যায়, তো মেহমানও একেবারে খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে। এই যে এইভাবে একটু গ্যাসটা মিডিয়ামে রেখে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিবা, যেন একটু লালচে লালচে কালার চলে আসে। ব্রেডগুলো সবগুলোই খুব সুন্দরভাবে লালচে লালচে কালার চলে আসলে খাইতেও টেস্ট লাগবে অনেকটাই। গ্যাসটা রতে রেখে তোমরা এইভাবে খুব সুন্দর করে ভেজে নিবা। আর আবারও বললাম, সবাই সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকি, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো কত সুন্দর ব্রেড মশলা তৈরি করা যায়। যে আমরা যে কোনো খাবার এক ধরনের খাইতে ভালো লাগে না, বিভিন্ন ধরনের করি তৈরি করে নিয়ে খাইলে খুবটা টেস্ট হয়, সুস্বাদু লাগে, অনেকটা মজাও লাগে। ব্রেড মশলাগুলো এইভাবে খাইলে অসাধারণ টেস্ট আর মজা পাওয়া যায়। সহজভাবে তৈরি, সবাই এই ব্রেডটা খাইতে ভালো পাও, কিন্তু এইভাবে একবার হলেও খেয়ে দেখতে পারো। এই দেখো খুব সুন্দর করে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজা লাগবে না। এই যে আবারও আমি চলে আসলাম, আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। দেখতে পারলে টমেটোগুলো ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এইভাবে ভালো করে টমেটোগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে সবগুলো মিক্স করে নিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পারলে বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে ব্রেড মশলাটা তৈরি করে খাইলে অসাধারণ লাগে, সুস্বাদু লাগে। কি বলবো, একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো কতটা টেস্টি খাবার এই ব্রেড মশলাটা। এই জাস্ট একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে তোমরা যে কোনো মশলা ইউজ করতে পারো। লবণ দিয়ে দিলাম, আমি মশলাটা বেশি ভালো পাইনি তার জন্য আমি দিলাম না। চাইলে যে কোনো মশলাটা ইউজ করতে পারো এখানে, অন্য অন্য মশলাটা যেন আরও টেস্টটা বাড়িয়ে দেয়। আমি মশলাটা ভালো পাইনি জন্য আমি দিলাম না, স্কিপ করেছি। চাইলে তোমরা দিতে পারো যে কোনো মশলা, ম্যাগি মশলা, চাট মশলা, এগুলো দিতে পারো, দিলে আরও ভালো লাগবে। এই যে এগুলো দিয়ে ভালো করে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নিবা, অনবরতেই নেড়ে চেড়ে নিতে হবে যেন তলায় না লাগে। ভালো করে সবগুলো মিক্স করে, এই যে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন, বেশি দেই নাই, তোমরা দেখতে পারলে একটু জলটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এই যে ভালো করে ফির নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নিবা হালকাভাবে। গ্যাসটা কিন্তু একটু লড়তে রেখে দিবা। এই যে ব্রেডগুলো আমি ঢেলে দিলাম, বলা ব্রেডটা ঢেলে দিয়ে এখন খুব সুন্দর করে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একেবারে নেড়ে চেড়ে নিব। এইভাবে এই যে ব্রেড আর মশলা যেগুলো দিয়েছি আমি সবগুলো যেন সবগুলোর গায়ে গায়ে ভালো করে লেগে যায়, তার জন্য ওইভাবে সবগুলো একসঙ্গে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে মেখে নিচ্ছি আমি, নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো।
একটু কিছু পরিমাণ রেখে নিব, এইভাবে রেখে নাড়বো, অনবরত নাড়তে হবে। এই যে ধনের পাতা দিয়ে দিলাম আবারও একটু, যেন সেন্টটা আরও ভালো আসে। এই যে এইভাবে ফির নাড়তেই হবে, কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে থাকবা অনবরতেই। তাহলে সবগুলোর গায়ে গায়ে সবগুলো এগুলো যেগুলো দিয়েছি সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে লেগে যাবে, তখন খাইতেও মজা হয়। দেখো কত সহজভাবে এই ব্রেড মশলাটা তৈরি করা যায়, একেবারে সহজ পরিস্থিতিতে আমি দেখিয়ে দিলাম। ব্রেড মশলাগুলো এই যে তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব ব্রেড মশলাগুলো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর যতটা সুন্দর অতটাও কিন্তু খাইতেও অসাধারণ অসাধারণ, কি বলবো। একবার হলেও তোমরা যদি ট্রাই করে দেখো জানতে পারবা যে কতটা সুন্দর এই ব্রেড মশলাটা, খাইতেও খুবটা সুস্বাদু লাগে, অসাধারণ লাগে এই ব্রেড মশলাটা। একেবারে খেয়ে নিলে যে কেউ একবার যদি খায় এক প্লেট খেয়ে নিতে পারবে। ব্রেড মশলাটা খুবটা মজাও লাগে, অসাধারণ সুস্বাদুও লাগে, একেবারে অসাধারণ টেস্ট এই ব্রেড মশলাটার। আর এই এখানে জাস্ট একটু মরিচ কুচি আমি উপর দিয়ে দিলাম। চাইলে তোমরা দুটো মরিচ কুচিও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নাই, তোমরা ঝালটা পরিমাণ মতন দিতে পারো। এখানে আমি উপর দিয়ে একটা মরিচ দিয়ে দিলাম, তোমরা 2-3টা দিতে পারো ঝালটা যদি বেশি খাও। আমি তোমাদেরকে একটা দিয়ে দেখিয়ে দিলাম। এই যে খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে ব্রেড মশলাটা। এইভাবে সবাই ট্রাই করে দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।